সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.4 স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। প্রথমত আমরা 11.4-এর যে প্রয়োজনীয় সূত্রটা সেগুলো নিয়ে আমরা কিছুটা দেখব। তো দেখো, 11.4 যে আমাদের যদি অঙ্কগুলো করতে চাই তাহলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, আর এই সূত্রগুলো না জানলে কিন্তু তোমরা কোনো দিনও অঙ্কগুলো পারবে না। তো তাই আমি তোমাদের সবাইকে বলবো, অবশ্যই অঙ্কগুলোর জন্য যে প্রয়োজনীয় তোমাদের সূত্র আছে সেগুলো অবশ্যই মুখস্থ করে নিবে। তোমাদের যাদের কাছে এই যে ছোট বইটা আছে তারা অবশ্যই মুখস্থ করে নিবে, ঠিক আছে? তো এইখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে P(x1, y1) এবং Q(x2, y2) বিন্দুর দূরত্ব, অর্থাৎ দূরত্ব নির্ণয়ের সূত্র হলো এটা। মূল বিন্দু P হতে যে কোনো বিন্দু Q(x, y) এর দূরত্ব হলো এইটা। এবং ABC ত্রিভুজের ক্ষেত্রে এইটা। এবং এখানে একটু লক্ষণীয় যে x1, y1, x2, y2, x3, y3 ত্রিভুজ ABC এর তিনটি শীর্ষবিন্দু হলে এই সূত্র তোমাদের বসাতে হবে। যারা যুক্ত আছো তারা অবশ্যই তোমাদের নির্ধারিত গ্রুপে শেয়ার করে দাও। তোমাদের অবশ্যই নির্ধারিত গ্রুপ শেয়ার করে দাও। যারা এখনও যুক্ত হয় না, যুক্ত হবে। দেখো, এখানে বিন্দুগুলো অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তারপরে এখানে একটু লক্ষণীয় দেখো, চতুর্ভুজ ABCD এর চারটি শীর্ষবিন্দু হলে চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল এই সূত্র দিয়ে তোমরা নির্ণয় করবে। চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ যে আছে সেই সূত্র, অর্থাৎ এখানে একটু খেয়াল করবে, যদি চতুর্ভুজ হয় তাহলে x1, x2, x3, x4 এরপরে x1 বসাইতে হবে। তাহলে মোট কয়টা হলো? 5টা। যদি তোমার হলো পঞ্চভুজ হয় তাহলে x1, x2, x3, x4, x5 শেষে আবার x1 বসাইতে হবে। এরকম কিন্তু তোমার ষড়ভুজ হলেও এরকম করতে পারবে। আচ্ছা, যাই হোক, তোমাদের এইখানে অর্থাৎ 11.1, 2, 3, 4 এখানের যত সূত্র আছে সবগুলোই তোমাদের প্রয়োজন। তো সবচেয়ে এই যে আমাদের 11.4-এর জন্য এই সূত্রগুলো লাগবে, 7, 8 এই নাম্বারটা। হ্যাঁ, তো x1, y1 বিন্দুগামী হলে যে কোনো সরলরেখা x1, y1 বিন্দুগামী হলে তার সমীকরণ হবে y - y1 = m × x - x1। এখানে m হলো ঢাল। এবং x1, y1, x2, y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - y2, y2 - y1, x2 - x1। আবার এখানে হলো x। তো তোমরা কিন্তু এই সূত্র, অর্থাৎ এই যে শেষের যে সূত্রটা আছে এটা ব্যবহার করবে। হ্যাঁ, যে x - x1, y - y1, ওকে, ডিভাইডেড x1 - x2, y1 - y2, এই সূত্র আমরা ব্যবহার করব। তো এরপরে আমাদের আরও কিছু যে বিষয় নিয়ে আমাদের আছে, দেখো এই পাশে কিন্তু আরও কিছু আলোচনা আছে। দেখো, তো এইখানে উলম্বিক নয় এমন সরলরেখার সমীকরণ, সাধারণ সমীকরণ কি? y = mx + c। এখানে কিন্তু mx হবে, হ্যাঁ, mx + c। এবং y অক্ষ সমান্তরাল, অর্থাৎ x অক্ষের উপর লম্ব রেখার সাধারণ সমীকরণ হলো x = a। x অক্ষের সমান্তরাল, অর্থাৎ y অক্ষের উপর লম্ব রেখার সাধারণ সমীকরণ y = b। x অক্ষের সাধারণ সমীকরণ y = 0 এবং y অক্ষের সমীকরণ x = 0। এই হলো আমাদের প্রয়োজনীয় সূত্র। তো আমাদের এখন 11.4-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এখন
সমাধান করব। তো প্রথমত দেখো আমাদের এইখানে আমরা প্রথমত 10 নাম্বার থেকে শুরু করব। 10 নাম্বার থেকে আমরা শুরু করব। তো কে কোন ক্লাস থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে যাবে। তো এরপর আমরা 10 নাম্বারটা আগে আমরা সমাধান করব। ওকে, তো প্রশ্নটা তোমরা 10 নাম্বারটা একটু দেখো যে কী নির্ণয় করতে বলছে। ওকে, তো এখন দেখো অবশ্যই তোমরা পড়েছো 10 নাম্বারটা। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2 - 1 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল 2। ওকে, তাহলে আমরা এখন দেখব 10 নাম্বার 11.4। তো এমন একটি সরলরেখা নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো দেখো এইখানে কিন্তু আমরা জানি, হ্যাঁ আমরা কি জানি যে x1 এবং y1 আমরা জানি x1, y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট এবং কি এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। অবশ্যই আমরা সূত্রটা কিন্তু আগেই পড়ে ফেলেছি, y - y1 m ইন্টু x - x1। হ্যাঁ, এই হলো আমাদের সূত্র। তো একটু খেয়াল করো আমাদের কি বলছে এখানে 2, -1 বিন্দুগামী। তাহলে এইটা হলো কি x1 আর এটা হলো y1, তাই তো? তাহলে আমরা কিন্তু লিখতে পারি সুতরাং 2, -1 বিন্দুগামী এবং এখানে ঢাল কত দেখো, ঢাল হলো 2, তাই না? তাহলে আমরা বলতে পারি এবং 2 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। তাহলে কি হতে পারে দেখো তো, এইখানে y, হ্যাঁ y তো ঠিক থাকবে, আমাদের তো y এর মান নাই, তাই না? তাহলে এখানে বলছে y1, তাহলে বলো তো y1 এর মান কত এখানে, বলো দেখি y1 এর মান কত? হ্যাঁ, তাহলে y1 কোনটা? -1 না? অবশ্যই -1 ইজিক্যাল টু m কোনটা? m হলো 2, যেহেতু 2 ইন্টু এক্স মাইনাস x1, তাহলে x1 হলো এই যে 2, এই হলো আমাদের 2। তাহলে অবশ্যই তোমরা এখন এটার ক্যালকুলেশন বলতে পারবে, তাই না? তাহলে বলো দেখি এখন তোমরা অ্যান্সারটা করো, দেখি কি অ্যান্সারটা দিতে পারবা। এখন এটার অ্যান্সারটা তোমরা অবশ্যই খাতায় করে আমাকে এখন জানাবে, দ্রুত করো, তোমাদের জন্য সময় 1 মিনিট। ওকে, এবং অবশ্যই তোমরা তোমাদের নির্ধারিত গ্রুপে শেয়ার করে দাও। এখনও যারা যুক্ত হয়নি তারা যুক্ত হবে। আজকে আমরা 11.4-এর মোটামুটি অঙ্ক শেষ করার টার্গেট আছে, তোমরা দ্রুত শেয়ার করে দাও।
একজনে কমেন্ট করেছে যে ওয়াই মাইনাস 2x-4, না একটু তোমার হয়তো ভুল হয়েছে ক্যালকুলেশনে। দেখো ভালো করে, হয়তো বা ভুল আছে। দেখো এখানে ওয়াই মাইনাসে মাইনাসে হলো +1 ইজিক্যাল টু 2 দিয়ে এক্সের গুণ করলে 2x, মাইনাস 2 দিয়ে 4 এর গুণ করলে 2 দিয়ে 2 এর গুণ করলে 4। তাহলে এখানে কত আসবে ওয়াই। আর আমরা সমীকরণ গঠন করার জন্য সবসময় সরলরেখার সমীকরণ গঠন করার জন্য ওয়াইটা এই পাশে রাখবো এবং যা আছে ওই পাশে আমরা নিয়ে যাব। অর্থাৎ 2x-4 আর এখানে আছে প্লাস মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকাল টু 2x 4 মাইনাস, এখানে -4 -1 তার মানে 5, অর্থাৎ ওয়াই ইজ ইকাল টু 2x -5। এইটাই হলো আমাদের একটি সরলরেখার সমীকরণ। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, তাই না? এটাই আমাদের অ্যান্সার। তো তোমরা কি বুঝতে পেরেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা আসলে বুঝতে পেরেছো কি না। একটু দ্রুত বলো, তাহলে আমি সামনের দিকে অগ্রসর হব, 11 নম্বরে চলে যাব। তোমাদের কমেন্টের আশায় রইলাম। তোমরা 10 নম্বর বুঝতে পেরেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমরা 11 নম্বরে চলে যাব। দ্রুত কমেন্ট করে জানাও যে তোমরা 10 নম্বর বুঝতে পেরেছো কি না। মাত্র একজনে কমেন্ট করেছো, তার মানে একজনই বুঝতে পেরেছো, আর কেউ বুঝতে পারোনি। তাহলে যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমরা 11 নম্বরে চলে যাব। এখনও যারা যুক্ত হও নাই অতি দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, এখন আমরা 11 নাম্বারটা দেখব। দেখো 11 নাম্বার আমি একটা দেখিয়ে দেবো, বাকিটা তোমরা করবে। হ্যাঁ, এগুলো সহজ আছে। নিম্নোক্ত বিন্দুগামী বিন্দুসমূহ দ্বারা অতিক্রান্ত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। খুবই ইন্টারেস্টিং। অর্থাৎ এই যে বিন্দুগুলো দেওয়া আছে, অর্থাৎ এইগুলো থেকে একটা সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা একটা করব। আমরা ক নাম্বারটা একটু দেখি। ক নাম্বার হলো A15, বি হলো 24। তো আমরা এটা দেখব এখন। আমরা কিন্তু একটা সূত্র সবাই শিখেছি, সেই সূত্রটা এখন লিখব। সমাধান আমরা জানি যে কি জানি x1, y1 এবং x2, y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা কিন্তু সূত্রটা অলরেডি শিখে ফেলেছি।
আমি তাও আবার একবার লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যাল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই হলো আমাদের সূত্র। এখন বিন্দু বলছে দেখো 1524, ওকে। তাহলে আমরা বলতে পারি 15 বি হলো 24 বিন্দুগামী সরলরেখা সমীকরণ। বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এখন জাস্ট তুমি মানটা বসিয়ে দিবে, ওকে। তাহলে দেখো এক্স এর তো মান নাই, এক্স মাইনাস, তাহলে এক্স ওয়ান কত বলো তো? অবশ্যই ওয়ান, তাই না? তাহলে আমরা ওয়ান বসাই দিব। এবার বলো তো ওয়াই তো মান নাই, মাইনাস ওয়াই ওয়ান কত হবে তাহলে? ওয়াই ওয়ান কত? অবশ্যই 5, বসাই দাও 5 ইজিক্যাল টু, তাহলে এক্স ওয়ান, এক্স ওয়ান কত ছিল আমাদের? এক্স ওয়ান কত? অবশ্যই ওয়ান, মাইনাস, এবার বলো তো দেখি এক্স টু কত হবে? এক্স টু কত? 2। এখন ওয়াই ওয়ান কত হবে বলো তো? 5, মাইনাস ওয়াই টু হবে কত বলো তো? 4। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে হয়ে যাবে। তাহলে এটারে তো ক্যালকুলেশন করা যাবে না, যা আছে তাই রেখে দিব। ওয়াই মাইনাস 5 ইজিক্যাল টু, দেখো এখানে হয় -1 আর এখানে হবে কত? 1, তাই তো? অবশ্যই তোমরা এগুলা জানো। তাহলে এবার আর গুণন করব, এক্স মাইনাস ওয়ান দিয়ে ওয়ানের গুণ করব, তাহলে এক্স মাইনাস ওয়ান হবে, আর মাইনাস ওয়ান দিয়ে এটার গুণ করব, অর্থাৎ -1 গুণন ওয়াই মাইনাস 5, এটা আমরা গুণ করব। বা এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু -1 দিয়ে ওয়াইয়ের গুণ করব, ওয়াই মাইনাসে মাইনাসে হলো +5। এখন আমরা কি বলেছি? ওয়াই সবসময় আমরা বাম পাশে রাখব। তাহলে মাইনাস ওয়াই ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়ান মাইনাস 5। তাহলে কি দাঁড়ালো? ওয়াই এখানে দাঁড়ালো হলো এক্স মাইনাস 6। এবার একটা মাইনাস সাইন এখানে, তাই না? এই মাইনাস সাইন তো রাখা যাবে না, তাহলে আমরা বলতে পারি মাইনাস সাইন একটা কমন নিব। মাইনাস সাইন কমন নিলে আমাদের সাইন এটা পরিবর্তন হয়ে যাবে। অথবা তুমি সাইনটা পরিবর্তন হবে এইটা। তাহলে ওয়ের পক্ষ থেকে মাইনাস মাইনাস ভেনিশ, অর্থাৎ ওয়াই ইজিক্যাল টু -x + 6। এইটাই কিন্তু আমাদের চূড়ান্ত আনসার। তো অবশ্যই তোমরা কে কে বুঝতে পেরেছো একটু কমেন্ট করে জানাও। যদি না বুঝতে পারো তাহলে আমি সামনে এটা আবার বুঝিয়ে দেবো। যদি কে কে বুঝতে পেরেছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করো কে কে বুঝতে পেরেছো। কে কে বুঝতে পেরেছো একটু দ্রুত কমেন্ট করো। মাত্র দুইজনে কমেন্ট করেছে।
তোমাদের নির্ধারিত গ্রুপে আমি শেয়ার করে দিতে বলেছিলাম, হয়তোবা তোমরা অনেকে দিয়েছো, অনেকে দেওয়া নেই। ওকে, তো এখন আমরা নেক্সট অঙ্কতে চলে যাব। এখন দেখো, এই যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের, অর্থাৎ এই 11 নম্বর অঙ্কগুলো কিন্তু একই সিস্টেমের। অবশ্যই তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসবে, হ্যাঁ। যদিও তোমাদের এখন নোট করার দরকার নাই, আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব, তখন তোমরা নোট করে নিবা। তো এখন তোমরা কিন্তু বাকিগুলো করবে। ওকে, এখন দেখো 12 নম্বরটা আমাদের দেখবো। 12 নম্বরের অঙ্কটা ভালো করে একটু দেখো তো। নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এখন প্রতি ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে তোমার কিন্তু। প্রতি ক্ষেত্রে মানিটা কি আসলে, হ্যাঁ, তোমার কিন্তু এইখানে শর্ত কিছু দেওয়া আছে, তাই না? অর্থাৎ ঢাল এম দেওয়া আছে এবং ওয়াই ছেদক 5, এটাও তোমার দেয়া আছে। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে আমরা বের করব কিভাবে, দেখো। এখানে দেখো, এখানে আমরা ক নাম্বারটা দেখছি, দেয়া আছে কি বলো তো, ঢাল। এখানে ঢাল এম ইজ ইকাল টু কত দেওয়া আছে, ঢাল এম 3 দেওয়া আছে অবশ্যই, তাই না? ওকে, এবং ওয়াই ছেদক, এখন ছেদকরে আমরা সি দ্বারা প্রকাশ করব 5। তো সরলরেখার কিন্তু একটা আদর্শ সমীকরণ আছে, সেটা তোমরা সবাই জানো। কি সেটা দেখো, সমীকরণ, সরলরেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ y ইজ ইকাল টু mx প্লাস সি। হ্যাঁ, এটা কিন্তু সরলরেখার আদর্শ সমীকরণ। হ্যাঁ, এটা কি সরলরেখার আদর্শ সমীকরণ। তোমরা অবশ্যই কিন্তু লিখবা, লিখলে মনে থাকবে। কমেন্টেও তোমরা বলতে পারো যে সরলরেখার আদর্শ সমীকরণ y ইজ ইকাল টু mx প্লাস সি। তোমরা এটা চাইলে কমেন্টেও করতে পারো, তাহলে তোমাদের মনে থাকবে। আর যদি এটা কিন্তু মনে রাখার কিন্তু একটা বিষয়, যদি তোমরা কমেন্ট করে লিখে রাখো তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে, অথবা খাতায় লিখবা তাও মনে থাকবে। বা এখন আমরা বলতে পারি বা y ইজ ইকাল টু এম, মানে কি, এম ধরছিলাম 3, তাহলে 3x প্লাস, এখন বলো তো ছেদক সি, ছেদক কি সি, সি কত এখানে 5, আমাদের কিন্তু আনসারটা হয়ে গেল। তো তোমাদের কি বলছে, সরলরেখার সমীকরণ, তাহলে আমরা সরলরেখার সমীকরণ তো অলরেডি বের করে ফেললাম। এটাই কিন্তু আমাদের চূড়ান্ত সরলরেখার সমীকরণ। এখন কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই একই সিস্টেম, সবগুলো কিন্তু অঙ্ক একই সিস্টেম। তো আমি একটা তোমাদের করে দিলাম, বাকিগুলো অবশ্যই বাসায় কিন্তু তোমাদের সমাধান করতেই হবে। এখন দেখো, এখানে বলছে প্রতি ক্ষেত্রে, তাই না? এখন আমরা একটা ক্ষেত্রে আমরা এখানে দেখাইলাম। তো এখন তোমাদের এগুলো কিন্তু আবার একটু শর্তও দিয়েছে যে উপরোক্ত 4 রেখা একই সমতলে এঁকে দেখাও। এই রেখা সমূহ মাধ্যমে বোঝা যাবে ঢাল এবং ওয়াই ছেদকের চিহ্নের জন্য রেখা কোন চতুর্ভাগে অবস্থান করবে। ওকে, তো আমাদের দেখো একটা কিন্তু আমি নির্ণয় করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখন কি ফরম্যাটটা আমাদের করতে হবে সেটা তোমাদের এখন আলোচনা করব। এখন তোমাদের এইখানে কিন্তু বিন্দু বের করতে বলছে, তাহলে তুমি যদি বিন্দু না বের করতে পারো তাহলে কিন্তু কোনো দিনও এটা আঁকতে পারবে না, তাই না? তাহলে তোমার কি বের করতে হবে, একজনে লিখেছে y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, অবশ্য ধন্যবাদ তোমাকে। তো তুমি এখন কিন্তু সরলরেখার সমীকরণ এইভাবে সবগুলার ক্ষেত্রে তোমার বের করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে বের করতে হবে। ওকে, বের করতে হবে। তাহলে তুমি এইভাবে বের করতে পারবা? অবশ্যই পারবা। আবার তাহলে খ নাম্বারটা একটু দেখো। খ নাম্বারটা আর আমি এত কিছু লিখবো না, জাস্ট এখন তোমাদের দেখিয়ে দেবো ওয়াইটা তাহলে কি হবে। সমীকরণটা তাহলে কি দাঁড়ায় বলো তো, এখানে 3, এখানেও তো বলছে 3, তাই না? তাহলে 3x
মাইনাস আছে কিন্তু এইখানে, তাহলে -5 এইটা বেরোবে খ নাম্বারে। এবং গ নাম্বারে কী বের হবে তাহলে? ওয়াই ইজ ইকাল টু, এখানে কিন্তু ঢাল আবার -3 আছে গ নাম্বারে, তাহলে -3x -5 বের হয়ে যাবে, তাই না? এবার ঘ নাম্বারে কী বের হবে? ওয়াই ইজ ইকাল টু, ঢাল কিন্তু -3 আছে, তাহলে আমরা কি -3x এখানে -5 আছে। এই হলো আমাদের চূড়ান্ত আনসার ঘ। ওকে, এটা কি ঠিক আছে? গ নাম্বারটা, সরি এখানে প্লাস হবে। আচ্ছা, এবার আমাদের কিন্তু দেখো তোমাদের কি বের করেছি? সরলরেখার সমীকরণটা বের করেছি, তাই তো? তো এবার আমাদের কিন্তু বিন্দু বের করতে হবে। তাহলে আবার দেখো, আবার আবার ক নাম্বারের ক্ষেত্রে ক নং রেখার সমীকরণ। আমরা জানি ক নং এর সমীকরণ কত? ক নং এর সমীকরণ কত পেয়েছিলাম? দেখো ক নং থেকে কিন্তু এটা পেয়েছি, তাই না? y - 3x + 5, এইটা আমরা ক নং এর সমীকরণ পেয়েছি। তো এখন রেখাটি ফার্স্ট অফ অল দেখি আমরা, রেখাটি এক্স অক্ষকে, এখন এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা আমাদের দেখব। যখন আমরা এক্স অক্ষ উল্লেখ করব তখন কিন্তু আমার ওয়াইয়ের পরিবর্তে আমরা 0 ধরব, মনে রাখতে হবে কিন্তু বিষয়টা একটু সাইড নোটে দেখাই। যখন আমরা এক্স অক্ষ বলবো তখন কি বলেছি? ওয়াইয়ের মান 0 ধরতে হবে। তাহলে এখানে তুমি ওয়াইয়ের পরিবর্তে 0 বসাও, অর্থাৎ 3x + 5, তাহলে কি দাঁড়াবে? 3x + 5 = 0 বা 3x = -5, সুতরাং x = -5/3। তাহলে x এর আমরা মান পাবো কি? -5/3। অবশ্যই কিন্তু এটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ তোমার এই চ্যাপ্টারের শেষের দিয়ে অঙ্কগুলো, বিশেষ করে বিশেষ করে 22 নাম্বারটা, এটা কিন্তু অনেক বড় একটা সমাধান। এই অঙ্কটা ভালো করে বুঝলে তুমি 22 নম্বর অঙ্কটা পারবে। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে এটা দেখবে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো কি বলেছি। দেখো তো, রেখাটি যখন এক্স অক্ষকে বলবো তখন কিন্তু ওয়াই এর মান 0 হবে। ওকে, তাহলে এক্স অক্ষকে আমরা বলতে পারি, তাহলে এক্সের মান কত বের হয়েছে বলো তো? -5/3, -5/3 কমা, এখন ওয়াই এর মান কত পাইছি আমরা? ওয়াই এর মান কিন্তু অলরেডি 0 ধরেছি, 0। আমাদের কিন্তু বিন্দু বের হয়ে গেছে অলরেডি, বুঝতে পেরেছ? এবার আমরা যদি বলি রেখাটি ওয়াই অক্ষকে, এবার কিন্তু ওয়াই বলেছি, তা ওয়াই বললে কিন্তু আমাদের কি করতে হবে বলো তো? হ্যাঁ, কি করতে হবে? এখানে এক্স যে মানটা আছে ওই মানটা কিন্তু আমাদের 0 ধরতে হবে। এক্স যে কথাটা সেটা কিন্তু এটা ওয়াই = 0, এখন হবে x = 0। তাহলে এইখানে আমরা y = এক্সের মান 0 ধরবো, 3 × 0 + 5। তাহলে আমরা কি বলবো? এখানে y = 0, 5, তার মানে 5। তাহলে x = 0 পাইলাম আর y পাইছি 5, তার মানে আমরা y লিখতে পারি 0, 5। আচ্ছা, তোমরা কি আসলে এই যে থিমটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা কি বুঝতে পেরেছো কিনা বলো তো? এই 12 নাম্বারটা কি এই যে থিমটা তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা কি এটা বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও তো দেখি। যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো সামনেরগুলো ইজি হবে, আর তোমরা যদি এইগুলো না বুঝো তাহলে কিন্তু সামনেরগুলো পারবে না। বলো তো দেখি বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করে জানাও। একটু দ্রুত কমেন্ট করো। একজনে কমেন্ট করেছে।
মাত্র একজনে বুঝতে পেরেছো? মাত্র 2 জনে বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা নেক্সট আলোচনায় যাব। এখন আমাদের এই যে যেভাবে তোমাদের দেখিয়েছি এইরকম কিন্তু প্রত্যেক ক্ষেত্রে বের করতে হবে। এবার আমরা যদি বলি যে খ নং এর সমীকরণ, খ নং এর সমীকরণ কী ছিল? y ইজ ইকাল টু 3x মাইনাস 5। তাহলে আমরা বলতে পারি y ইজ ইকাল টু 3x মাইনাস 5। এখন সেমভাবে আমরা এখন করব যে রেখাটি x অক্ষকে, এখন কি লিখব? রেখাটি x অক্ষকে, এখন বলো যখন আমরা x অক্ষকে লিখব তখন x এর মান তখন কি করব? তখন বলো তো y এর মান 0 ধরবো, তাই না? যখন আমরা কি করব? যখন x অক্ষকে লিখব তখন y এর মান কিন্তু 0 ধরবো। তাহলে y এর মান যদি 0 ধরো তাহলে এখানে কি থাকে? তাহলে 3x মাইনাস 5 ইজ ইকাল টু 0 থাকে, এবং এখানে তাহলে কি হয়? 3x ইজ ইকাল টু 5 হয়ে যায়, বা x ইকাল টু 5/3 হয়ে যায়। তাহলে আমরা বলতেই পারি x এর মান পাইলাম 5/3 আর y এরটা 0। এবার আসো রেখাটি y অক্ষকে, এবার y অক্ষ যখন বলবো তখন কিন্তু x এর মানটা 0 হয়ে যাবে, তাই না? তাহলে x এর মান তুমি এখানে 0 বসাও, এই যে এখানে 0 বসাবা, তাহলে কত? 0 হয়ে যাবে এটা, আর এখানে -5 থাকবে, -5। তাহলে x এর মান আমরা 0 এবং y এর মান পাবো -5। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। তো এই যে অংশটা তোমাদের যেভাবে দেখিয়েছি এভাবে ঠিক তোমরা গ ঘ তোমরা বের করবা। হ্যাঁ, তাহলে গ নাম্বারটা আমরা এখন দেখি। গ নং রেখার গ নং এর সমীকরণ, গ নং এর সমীকরণ কী ছিল? y ইজ ইকাল টু -3x প্লাস 5। তো রেখাটি x অক্ষকে, x অক্ষ যখন বলবো তখন কিন্তু y এর মানটা 0, তাই না? এটা আমি কিন্তু তোমাদের বারবার বলে দিচ্ছি, এটা মনে রাখবা। যখন x অক্ষ বলবো তখন y এর মান 0। তাহলে y এর মান 0 বসাও, 3x প্লাস 5 ইজ ইকাল টু 0 বসাও, -3x ইজ ইকাল টু -5, মাইনাস মাইনাস ভেনিশ করে দাও, x ইকাল টু 5/3। তাহলে x এর মান পাবো আমরা 5/3, 0। আবার রেখাটি y অক্ষকে যখন বলবো তখন কিন্তু x এর মানটা 0, তাই না? তাহলে x এর মান তুমি এখানে 0 বসাও, 0 হয়ে যাবে। তাহলে y ইজ ইকাল টু কত? 5 পাবে। তাহলে কত পাবো আমরা? 0.5 পাবো। ওকে, তো এরপর আমরা দেখব যে ঘ নাম্বার, ঘ নং এর সমীকরণ y ইজ ইকাল টু -3x মাইনাস 5। তাহলে আমাদের রেখাটি x অক্ষকে, এই বিন্দুটা কি হবে তাহলে? 3x মাইনাস 5 ইজ ইকাল টু 0, অতএব -3x ইজ ইকাল টু 5, বা x ইকাল টু -5/3। তাহলে আমরা বলতে পারি -5/3, 0। আবার রেখাটি y অক্ষকে কি হবে? y অক্ষতে যখন আমরা y বলবো তখন x এর মানটা 0 ধরতে হবে, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে y ইজ ইকাল টু কী হবে? x ইকাল টু, x এর মান 0 আর y এর মান হলো -5 আমাদের বের হবে। আচ্ছা, তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো অবশ্যই। এবার দেখো তোমাদের
যে বিন্দুগুলো পেয়েছো, প্রদত্ত বিন্দুগুলো কি কি বিন্দু পেয়েছো, সেই বিন্দুগুলো এখন তোমাদের এইখানে কিন্তু তোমাদের বসাইতে হবে। তোমাদের গ্রাফে করতে হবে, অবশ্যই তোমরা গ্রাফে করবে। আমি জাস্ট এখানে একটু খাতায় এঁকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু গ্রাফে করবে। কীতে করবে তোমরা? গ্রাফে। ওকে, তো আনুমানিক আমি একটা গ্রাফ তৈরি করছি জাস্ট তোমাদের বোঝানোর স্বার্থে। আনুমানিক তোমরাও এরকম একটা গ্রাফ, তবে তোমরা কিন্তু ভুলেও তোমাদের খাতায় করবে না, এরকম খাতায় করবে না। হ্যাঁ, তোমাদের কিন্তু অবশ্যই গ্রাফ পেপারে করতে হবে, ঠিক আছে? তোমাদের জাস্ট আমি একটু গ্রাফে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা গ্রাফে করবে। ওকে, তো দেখো আমরা যেহেতু গ্রাফে করতে হবে, তোমাদের কিন্তু বারবার বলছি যেগুলো কিন্তু গ্রাফে করবা, তোমরা কখনো এরকম করবে না, খাতায় করবে না কিন্তু। হ্যাঁ, ওকে, তো এরপর আমরা তো অবশ্যই তোমাদের এই অঙ্কগুলো কিন্তু করবে মনোযোগ সহকারে, তা না হলে কিন্তু তোমরা বাকিগুলো পারবে না। ওকে, এরপর আমরা একটু গ্রাফের জন্য দেখব। ওকে, তো এখন আমরা দেখি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা নির্বাচন করব। ধরো এইটারে ধরলাম এবং এইটারে আমরা ধরবো এখন। ওকে, ধরো এইটারে আমরা ধরলাম হলো এক্স, এটা ধরলাম এক্স প্রাইম, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম। তো এখন আমাদের এইটা হলো মূল বিন্দু। ওকে, মূল বিন্দু সবসময়ের জন্যই 0,0 এটা হবে। তো এখন আমাদের যে তুমি বিন্দুগুলো পেয়েছো, ফার্স্ট অফ অল দেখো কী বিন্দু পেয়েছিলে, এখানে ক নাম্বার 0,5 পেয়েছো। কী বিন্দু পেয়েছো? 0,5। তো এক্স অক্ষে কিন্তু 0, সরি এইখানে দেখো এইটা কিন্তু এক্স অক্ষে -5/3, ওয়াই অক্ষে 0, তাই তো? -5/3 0 মানে কি? এক্সের মান কিন্তু মাইনাস আছে, অর্থাৎ বাম দিকে চলে যাবে। কোন দিকে? এই যে তোমার বাম দিকে, এদিকে চলে যাবে, তাই না? তাহলে এইটা কিন্তু এইটা কিন্তু 0, হ্যাঁ, অর্থাৎ এদিকে যাবে তোমার -5 কত দেখো, -5/3। তো এখন তোমরা একটু যেটা দেখবা, দেখো -5/0 অর্থাৎ -5/3 কত আসে দেখো। হ্যাঁ, 1.66। তো আমরা 1.66 নিব। তো দেখো আমরা যদি ধরো আমরা এইটারে এক ঘর ধরলাম, এইটারে এক ঘর, তাহলে 1.66 মানে কি এই পর্যন্ত আসবে না? এইখানে 1.66। ওকে, তাহলে এই বিন্দুটার নাম কি আমরা দিতে পারি? -5/3, 0, এই বিন্দুটার নাম হলো এইটা। এরপরে দেখো আমাদের পরেরটা কি বলছে, দেখো ওয়াই এখানে কি 0,5 বলছে না? এক্স অক্ষে 0, ওয়াই অক্ষে 5, এক্স অক্ষে 0,5, এক্স অক্ষে 0, তাহলে এই হলো 0 আর ওয়াই অক্ষে 5, 1 2 3 4 5। ওকে, তাহলে আমরা কিন্তু এই বিন্দুটায় বসা, অর্থাৎ 0,5 এখানে আসছে আমাদের। আশা করি বুঝতে পেরেছ। এরপরের বিন্দুটা দেখো 5/3, অর্থাৎ এবার কিন্তু প্লাস মানে ডান দিকে যাবে, আর ওকে 0 অর্থাৎ 5/3। দেখো এইখানেও কিন্তু 1.66 আসবে, এইটা হবে এই যে এইখানে। মনে রাখবে এখানে আমার রেজাল্ট আসছিল কিন্তু, এবার দেখো আমার কিন্তু 5/3 কত আসবে দেখো, এবার কিন্তু +1.66। তাহলে এই হলো এক ঘর আর এই হলো 1.5 ঘর, একটু বাড়িয়ে নেব আমরা, তাহলে 1.66 আসবে। ওকে, এরপরে আমাদের বিন্দু কোনটা দেখো, এইখানে আমাদের -0 -5, 0 -5, এক্স অক্ষে 0, ওয়াই অক্ষে -5, 1 2 3 4 5, এই যে -5। ওকে, এরপরে দেখো তো এই মানটা কিন্তু একবার বসিয়েছি না আমরা, এই মানটাও তো বসিয়েছি, এই মানটাও বসিয়েছি, এটাও দেখো সবগুলো কিন্তু আমাদের একই মান বেরোয়েছে। এখন আমরা জাস্ট যোগ করে দিব, এবার আমরা এইখানে যোগ করে দিব।
দেখো হয়তোবা তোমাদের এগুলো কিন্তু জানি না আমি যে তোমরা করেছো কি না, বাট এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের কিন্তু করতে হবে, মাস্ট বি, জানতে হবে। এই যে দেখো আমাদের কিন্তু এইরকম একটা চিত্র তৈরি হবে। তো এইখানে আমাদের তাহলে দেখো আমাদের প্রথম যে রেখাটা পেয়েছিলাম, তাহলে এইটা পেয়েছিলাম আমরা y = 3x - 5, আর এই সরলরেখাটা কী ছিল, y = 3x + 5, আর এই সরলরেখাটা কী ছিল আমাদের, y = 3x + 5 মাইনাস মাইনাস ছিল, আর এটা থাকবে y = 3x - 5। তাহলে দেখো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল করা। তো দেখো আমাদের 12 নম্বর কিন্তু অঙ্কটা আমি সমাধান করে দিলাম। দেখো কোন চতুর্ভাগে, অর্থাৎ y ছেদাংশের চিহ্নের জন্য রেখা কোন চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে দেখো আমরা এখানে কিন্তু অলরেডি চতুর্ভাগগুলো কিন্তু আমরা দেখিয়ে দিলাম। এই ছিল আজকের 12 নম্বরটা। তোমরা কে বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও, যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে জানাও, দ্রুত, ফাস্ট। দ্রুত কমেন্ট করে জানাও কে কে বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল। তোমাদের কে কে বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও। নিয়মটা তুমি যদি পারো তাহলে অঙ্কগুলো কিন্তু পারবে। তোমরা যদি নিয়মটা পারো তাহলে কিন্তু অঙ্কটা পারবে। হ্যাঁ, মাত্র কমেন্ট করেছে একজন, মাত্র একজন। ওকে, যারা বুঝতে পেরেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখো আমরা 13 নম্বর অঙ্কটা দেখো। নিম্নোক্ত রেখা সমূহ এক্স অক্ষকে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে নির্ণয় করো, তারপর রেখাগুলো এঁকে দেখাও। তাহলে আমরা যে সিস্টেমটা তোমাদের দেখাইলাম মাত্র, তোমরা এইভাবে কিন্তু তোমাদের নির্ণয় করতে হবে। অবশ্যই এইটার কিন্তু সরলরেখাটা দেয়া আছে। এটা কিন্তু সরলরেখাটা দেয়া আছে, এটা আরও ছোটো হবে। আর আমরা এটা কি সরলরেখা তৈরি করেছি, তাই না? আর এটা সরলরেখা দেয়া আছে। তোমরা এখন এগুলো এটা এখান থেকে এখন বিন্দু বের করতে পারবে না?
এখন বিন্দু বের করবে, হ্যাঁ সেমভাবে দুইটা বিন্দু বের করবে, তারপর তোমরা বিন্দুগুলো জাস্ট বসাই দিবা গ্রাফ পেপারে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা 14 নম্বরটা যাব। দেখো 14 নম্বর প্রশ্নটা কী ছিল আমাদের, কে জিরো বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো, যদি রেখাটি 5, 6 বিন্দুগামী হয় তবে কে এর মান নির্ণয় করো। তো এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং একটা অঙ্ক এবং একটা আশার মতো একটা অঙ্ক। তাহলে আমরা ওই যে একটা সূত্র জানি যে কে ঢাল বিশিষ্ট এম ঢাল বিশিষ্ট x1 x2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা বলতে পারি এখন আমরা লিখতে পারি যে কে জিরো বিন্দুগামী, যেহেতু তোমাদের সূত্র শেখানো হয়েছে এখন আর ওইটা লিখবো না। কে জিরো বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ, তাহলে এখন সূত্র ছিল y আর এখানে যে হবে আমার 0 ইজিক্যাল টু কে, এখানে m ছিল এখানে কে হয়ে যাবে, আর এখানে হবে x মাইনাস এখানে কি হবে কে হবে। ওকে, তো এখন আমাদের এইখান থেকে y ইজিক্যাল টু এখানে কি আছে আমাদের এইটারে কে ইন্টু এক্স মাইনাস কে, এটা দিলাম আমরা 1 নং। তো এখন আমাদের দেখো 1 নং সরল রেখা কত বিন্দুগামী দেখো তো 5, 6, এখানে কী দেওয়া আছে 5, 6 বিন্দুগামী, অর্থাৎ 5, 6 বিন্দুগামী, অর্থাৎ এখানে আমাদের কীভাবে করতে হবে দেখো, এখানে আমাদের 5, 6 অর্থাৎ ওয়াই, তার মানে এখানে কি আছে ওয়াই এর মান নেব 6, এটা কিন্তু এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এক্স ওয়াই, তাহলে ওয়াই এখানে আছে কত ওয়াই 6 ধরবো আমরা, 6 ইজিক্যাল টু কে এক্স কত 5 মাইনাস এখানে কি কে, তাহলে আমাদের এইখানে আমাদের এটি ক্যালকুলেশন করব 6 ইজিক্যাল টু 5k মাইনাস কে স্কোয়ার, বা এটা আমরা এ পাশে নিয়ে আসি, অর্থাৎ 5k মাইনাস কে স্কোয়ার ইজিক্যাল টু 6, বা মাইনাস কে স্কোয়ার প্লাস 5k মাইনাস 6 ইজিক্যাল টু 0, বা মাইনাস সাইন একটা কমন নিব, তাহলে এগুলো আমাদের সাইনগুলো কি পরিবর্তন হয়ে যাবে, ইজিক্যাল টু 0, বা এখন 0 শূন্য, এই যে মাইনাসটা শূন্যের নিচে গেলে শূন্যই হয়, এর জন্য না মাইনাসটা নেব না, প্লাস 6 ইজিক্যাল টু 0। এখন তোমরা অবশ্যই জানো এটা ব্রেকিং, অর্থাৎ কে স্কোয়ার মাইনাস কী হবে 3k মাইনাস 2k প্লাস 6 ইজিক্যাল টু 0, বা এখান থেকে কী কমন যায় কে কমন যায়, কে মাইনাস 3 মাইনাস 2 কমন যায়, কে মাইনাস 3 ইজিক্যাল টু 0, বা এইখানে কি পাওয়া যাবে কে মাইনাস 3 ইন্টু কে মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে দেখো কে মাইনাস 3 ইজিক্যাল টু 0 অথবা কে মাইনাস 2 ইজিক্যাল টু 0, বা আমরা বলতে পারি কে ইজিক্যাল টু 3 বা কে ইজিক্যাল টু 2। তো দেখো এখানে আমাদের আনসারটা কি হলো, তাহলে কে এর সম্ভাব্য মান বলছে, তোমার প্রশ্নটা কি ছিল কে এর মান নির্ণয় করো, তাহলে আমরা বলবো কে এর মান 2 অথবা 3, এইটাই আমাদের নির্ণয় সমাধান। তো তোমরা কে বুঝতে পেরেছো 14 নম্বর অঙ্কটা, অবশ্যই কমেন্ট করে জানাও যে কে বুঝতে পেরেছো 14 নম্বরটা, একটু দ্রুত বলো, কমেন্ট করে জানাও, হ্যাঁ দ্রুত কমেন্ট করো।
আচ্ছা, এখন আমরা দেখি, তো হয়তো বা সমস্যা ছিল। তো এখানে আমরা সেমভাবে আমরা দেখব যে কে স্কোয়ার 2k বিন্দুগামী এবং 1/k ঢালবিশিষ্ট সমীকরণ। তাহলে কিভাবে হবে? আমরা সূত্রটা জানি যে x1 y1 বিন্দুগামী ও m ঢালবিশিষ্ট রেখার সমীকরণ y মাইনাস y1 ইজ ইকাল টু m ইন্টু x মাইনাস x1। তো এখন আমরা এই অনুপাতে আমরা এখন এখানে বসাবো। ওকে, তো দেখো আমরা বসাইলাম। এখন আমাদের জাস্ট এখন ক্যালকুলেশন করব, তাহলে মোটামুটি হয়ে যাবে। তো ওয়াই এর মানটা এখান থেকে আমাদের বের করব, ঠিক আছে? তাহলে কী আছে এখানে আমাদের? আমরা ওয়াই মাইনাস 2k ইজ ইকাল টু 1/2 দিয়ে এটার গুণ করবো x/k মাইনাস k স্কোয়ার বাই k। ওয়াই মাইনাস 2k ইজ ইকাল টু এখানে থাকে x/k মাইনাস এটা কাটাকাটি করলে একটা k থাকে। ওকে, তো এখন আমাদের এইখানে y ইজ ইকাল টু x/k, এইখানে মাইনাস 2k আছে, এ পাশে নিলে আমাদের প্লাস 2k হয়ে যাবে, বা y ইজ ইকাল টু x মাইনাস প্লাস k, এখানে 2k থেকে একটা k বাদ গেলে একটা k থাকে। ওকে, তাহলে y এর আমরা একটা এখন সমীকরণ পাইলাম। তোমরা চাইলে এখান থেকে একটু অন্যভাবেও লিখতে পারো। আচ্ছা, এখন আমরা কি করবো দেখো, এইখানে তোমরা চাইলে 1/kটা এভাবেও লিখতে পারো, বা এভাবেও লেখা যাবে, কোনো সমস্যা নাই। এটাও আনসার, এটাও আনসার, যে কোনো একভাবে লিখলেই হয়েছে। তো এখন আমরা দ্বিতীয় অংশ আবার কী বলছি দেখো, যদি রেখাটি এখানে যদি রেখাটি -2 1 বিন্দু দ্বারা অতিক্রম করে, তবে কে এর সম্ভাব্য মান বের করো। এই একই ক্যাটাগরির অঙ্ক। তো আমরা এখন বলতে পারি, অর্থাৎ y ইজ ইকাল টু x/k প্লাস k, রেখাটি কি বিন্দুগামী? -2 1 বিন্দুগামী। ওকে, তো এখন আমরা কীভাবে বের করবো দেখো। সুতরাং এখন এইখানে আমাদের বিন্দুগামী রেখাটার আমরা যে সিস্টেমেটিক্যালি বের করছি, তো ওইভাবে আমরা বের করব, বা 1 ইজ ইকাল টু -2/k প্লাস k। হ্যাঁ, আমরা জাস্ট মান বসিয়ে দিলাম x এবং y এর জায়গায়। হ্যাঁ, এটা হলো x, এটা y, তাহলে y এর জায়গায় 1 আর x এর জায়গায় -2 বসিয়ে এখন ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাবে। তাহলে 1 ইজ ইকাল টু k লসাগু -2 প্লাস k স্কোয়ার। এখন আর গুণন করব, -2 প্লাস k স্কোয়ার ইজ ইকাল টু k। এখন আমরা k পাশে নিয়ে আসবো, অর্থাৎ k স্কোয়ার মাইনাস k -2 ইজ ইকাল টু 0। এখন আমাদের ব্রেকিং করলেই হয়ে যাবে, মিলিমিটার ব্রেকিং তোমরা আগে থেকে জানো। k স্কোয়ার -2 প্লাস k -2 ইজ ইকাল টু 0। ওকে, তাহলে এবার k কমন নাও, k -2 থাকবে, প্লাস 1 কমন নাও, k -2 ইজ ইকাল টু 0, বা k -2 ইন্টু k প্লাস 1 ইজ ইকাল টু 0। এখন দেখো k -2 ইজ ইকাল টু 0 অথবা k প্লাস 1 ইজ ইকাল টু 0, তাহলে k এর মান পাবো 2,
আর কে এর মান পাবো এখানে -1। তাহলে কে এর সম্ভাব্য মান কত? তাহলে নির্ণেয় মান কে ইজিক্যাল টু -1 এবং 2। দেখো আমরা অঙ্কটা অতি দ্রুত করলাম। এখন তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এভাবে কিন্তু তোমার প্রত্যেকটা অঙ্কই আমি ধরে ধরে তোমাদের শিখিয়ে দিব। তো তোমাদের এই মুহূর্তে তোমরা যারা আসো তোমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা এই পর্যন্ত। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, আর তোমরা যারা এখনও শেয়ার করোনি অবশ্যই শেয়ার করে দিবে, তাহলে যারা ক্লাস পায়নি এখনও তারা পাবে এবং যুক্ত হতে পারবে। তো অবশ্যই তোমরা শেয়ার করে দিবে যাতে করে অন্যরাও ক্লাসটা যেন করতে পারে। ওকে, এরপরে আমরা 16 নম্বর অঙ্কটা করব। তো দেখো 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর অঙ্কটা কি বলছে? একটি রেখা -2 3 বিন্দু দিয়ে যায়, যার ঢাল হলো 1/2। রেখাটি যদি এত বিন্দু দিয়ে যায় তবে কি এর মান নির্ণয় করো। তাহলে দেখো তো সেমভাবেই কিন্তু আমরা আগের যে অঙ্কটা করেছি, আগের যে দুইটি অঙ্ক করেছি, একই সিস্টেমে তোমরা করতে পারবে সেমভাবে। তাহলে রেখাটি কততম বিন্দুগামী? অর্থাৎ -2 3 বিন্দুগামী। অর্থাৎ আমরা বলতে পারি যে -2 3 বিন্দুগামী এবং হাফ ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ।
ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট করে দিব সরলরেখার সমীকরণটা, অর্থাৎ y মাইনাস 3 ইজ ইকাল টু হাফ অফ এক্স প্লাস 2। এখন আমাদের ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক শেষ। তো y মাইনাস 3 ইজ ইকাল টু হাফ দিয়ে আমরা একটু গুণ করে দিই প্লাস, তাহলে কি পাওয়া যাবে দেখো, বা y মাইনাস 3 ইজ ইকাল টু এক্স বাই 2 প্লাস 1, এটা যদি ভাগ করে দিই 2 ভাগ 2 মানে 1, তাহলে y ইজ ইকাল টু এক্স প্লাস 1 প্লাস 3, অতএব y ইজ ইকাল টু এক্স বাই 2 প্লাস 4। এখন রেখাটি কিন্তু ছিল 3 কে, রেখাটি 3 কে বিন্দুগামী, 3 কে বিন্দু দিয়ে অতিক্রম করলে, তাহলে দেখো এখানে y মানে কি, কে বসাও, কে এক্স হলো 3/2 প্লাস 4। এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করবো কে ইজ ইকাল টু 2, 3 প্লাস 4 দুগুণে 8, সুতরাং কে ইজ ইকাল টু 11/2। এটাই আমার হলো চূড়ান্ত অ্যান্সার। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা বুঝতে পেরেছো কি না, অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, এবার আমরা হলো 17 নম্বরটা করব। দেখো 17 নম্বর অঙ্কটা আমরা এখন দেখব যে 3 ডাল বিশিষ্ট একটি রেখা -1 6 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, এ বিন্দুগামী অন্য একটি রেখা এক্স অক্ষকে C02 বিন্দুতে ছেদ করে। এ বি ও এসি রেখার সমীকরণ, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করা। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। তো এইখানে আমাদের এই যে আমাদের এবিসিতে এ বি এবং এসি রেখার সমীকরণ বের করতে হলে আমাদের স্থানাঙ্ক বের করতে হবে, অর্থাৎ বিন্দু বের করতে হবে। ওকে, তো দেখো আমরা 17 নম্বরটা সমাধান করব। নম্বর, তো প্রথমত দেখো a-1 6 বিন্দু দিয়ে যায়, কি দিয়ে যায়, বিন্দু দিয়ে যায় এবং 3 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কি হবে তাহলে এটা, হ্যাঁ, y-6 = 3 × x + 1। তো এইখান থেকে আমাদের y এর একটা মান বের করব, মানে y এর সমীকরণ বের করতে হবে। তাহলে 3x + 3 আর একটার +6 হয়ে যাবে, অর্থাৎ y = 3x + 9। ওকে, এখন আমাদের যদি আমরা বিন্দু বের করি, বিন্দু, তাহলে কীভাবে করতে হয়, রেখাটি এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, বি বিন্দুতে ছেদ করে, রেখাটি বি বিন্দুতে ছেদ করে। তাহলে বি বিন্দুতে যদি ছেদ করে, তাহলে আমরা কি বলেছিলাম, যদি এক্স অক্ষ হয় তাহলে ওয়াই এর মানটা 0, মনে থাকবে, হ্যাঁ। তাহলে অবশ্যই তাহলে বি বিন্দু ছেদ করে, তাহলে অর্থাৎ y = 0, অর্থাৎ বি বিন্দুর কোটি হলো 0, বি বিন্দুর কোটি হবে কত, 0। এটা কিন্তু আমরা 1 নং দিতে পারি। সুতরাং 1 নং হতে y এর মান যেহেতু আমরা 0 পাবো, 0 = 3x + 9 বা 3x = -9,
বা এক্স ইকাল টু -9/3, সুতরাং এক্স ইকাল টু কত আসবে -3। তাহলে আমরা বলতে পারি সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক কত, অর্থাৎ -3, 0। বুঝতে পেরেছ? এখন তোমরা এইভাবে কিন্তু স্থানাঙ্ক তোমাদের বের করতে হবে, তোমাদের কিন্তু এইভাবে কি স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, তো দেখো এখন তোমার কি বলছে, ক নাম্বারে বলেছিল যে এ বি ও এসি রেখার সমীকরণ বের করো। এবার আমরা সমীকরণের সূত্র আমরা অবশ্যই জানি যে আমরা কি জানি, দেখো x1 y1 কমা x2 y2 বিন্দুগামী রেখার তোমার কিন্তু এবার রেখার কথা বলছে, হ্যাঁ, রেখার সমীকরণ। তাহলে সূত্রটা কি, x মাইনাস x1 ডিভাইডেড y মাইনাস y1 ইজ ইকাল টু x1 মাইনাস x2 ডিভাইডেড y1 মাইনাস y2। ওকে, সুতরাং তাহলে আমরা দেখো এইখান থেকে আমরা কি বসাবো, এইখানে এর কিন্তু আমরা একটা মান, এখানে দেখো এর সমীকরণটা পাওয়া গেছিলো, তাই না? আর বি এর স্থানেও কত পাইলাম, এইটা। তাহলে এর পেলাম এটা, বি এর পাইলাম হলো এটা। মনোযোগ দিবা, হ্যাঁ। তাহলে এইটা হলো কি x1 y1, আর এটা হলো কি x2 y2। এই অনুপাতে আমরা এখন মানগুলো বসিয়ে দেব। তাহলে x মাইনাস x1 কোনটা বলেছিলাম বলো তো, এই যে -1, তার মানে মাইনাস আর এই মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল। আর নিচে থাকলো y মাইনাস y1 কোনটা 6, তাহলে বসাই দাও 6 ইজ ইকাল টু x1 কোনটা -1, আর x2 কত হবে আমাদের -3, আর এখানে আছে মাইনাস, তার মানে +3। y1 কত হবে তাহলে, y1 6 মাইনাস y2 হলো 0, অর্থাৎ 0। ওকে, তো এরপরে আমরা দেখো আমাদের এখন জাস্ট ক্যালকুলেশন করব, তাহলেই হয়ে যাবে। তো x প্লাস 1 x y মাইনাস 6 এখানে থাকে কি 2, আর এখানে থাকে 6। এবার আমরা জাস্ট আর গুণন করব, তাহলে কিন্তু সমীকরণ বের হয়ে যাবে এবি রেখার। তাহলে আমরা এখন আর গুণন করব, অর্থাৎ 2 ইন্টু ওয়াই মাইনাস 6 আর 6 ইন্টু এক্স প্লাস 1 বা 2y মাইনাস 12 6x প্লাস 6 ইজ ইকাল টু 2y ইজ ইকাল টু 6x প্লাস 6 প্লাস 12 বা 2y ইজ ইকাল টু 6x প্লাস 18। এখন আমার দেখো 2 আছে এখানে, তাই না? 2 তো আর রাখা যাবে না, এটার একটা সিস্টেম করতে হবে, অর্থাৎ সবাইকে আমরা 2 দ্বারা ভাগ করব, হ্যাঁ। অর্থাৎ 2y/2 ইজ ইকাল টু 6x/2 প্লাস 18/2। তাহলে আমরা কী করলাম, সবগুলাকে আমরা 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ